সো ঢেকবাজি খেতে খেতে চলছে সদরও উফ কি ঠান্ডা হওয়া। আর এদিকে কি খাচ্ছ তুমি? কাঁকড়া এটা কি স্কুইড? স্কুইড। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেবযানী লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে ভোর 5:30 আর আজকে আমরা বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে। আজ আমার হাজব্যান্ডের জন্মদিন, আর তার থেকেও বেশি স্পেশাল হলো এটা আমাদের ফার্স্ট হানিমুন ট্রিপ। আজ আমাদের সাথে আরও দুজন যাচ্ছে, দেব আর রিয়া। তো আমরা 4 জন বেরিয়ে পড়লাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। বাথরুম ব্যান কি হয়েছে? এদিকে ওরা দুজন আসছে, প্রেমিক অ্যান্ড প্রেমিকা। আমরা হেঁটে হেঁটে চলে এসেছি সুভাষগ্রাম স্টেশনে। এবার এসে টিকিট কেটে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। 5 মিনিট পরে ট্রেন আছে। এখানে বসে আমরা আলোচনা করছিলাম ওখানে গিয়ে কি করব। আসলে আমরা প্ল্যান করেছিলাম যে থাকবো না, ঘুরে বিকেলে চলে আসব, একদিনের ট্যুর করব। তাই আমরা কেউ এক্সট্রা জামাকাপড় আনিনি, শুধু একটা করে ড্রেস এনেছিলাম জাস্ট ইন কেস। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা উঠে পড়লাম ট্রেনে। বাইরের পরিবেশটা একদম অসাধারণ লাগছে। সবুজ মাঠ, ছোট ছোট পুকুর, নারকেল গাছ, খোলা আকাশ, একদম শান্ত একটা পরিবেশ। শহরের সব চিন্তা যেন এখানে এসে হারিয়ে যায়। আর হ্যাঁ, ট্রেনে বসে ঝালমুড়ি না খেলে কি হয়, তাই আমরা ঝালমুড়ি খেতে খেতে পুরো জার্নিটা এনজয় করলাম। পর আমরা নেমে পড়লাম নামখানা স্টেশন। দেখো জায়গাটা কত সুন্দর। নামখানা থেকে বকখালি প্রায় 25 থেকে 26 কিলোমিটার। এখন ব্রিজ হয়ে যাওয়ায় সরাসরি যাওয়া যায়। আমরা মেইন রোড থেকে একটা টোটো নিয়ে নিলাম। তোমরা চাইলে বাসেও যেতে পারো, কিন্তু বাসে অনেক ভিড় হয়, তাই আমরা টোটো নিয়েছিলাম।
সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম বকখালি। আমাদের দেখে তো বুঝতেই পারছো আমরা কতটা এক্সাইটেড। এরপর আমরা দুজনের জন্য দুটো সানগ্লাস কিনলাম। দেখো তো কেমন লাগছে আমাদেরকে, কমেন্টে জানিয়ে কিন্তু। ও আমরা দুজনে নেমে গেছি। ও সুপারব লাগছে, সুপারব। হাতে জুতো, চশমা। ও এরপর আমরা নেমে পড়লাম সাদা বালির বিচে। সামনে ছোট ছোট জল পার হয়ে এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। যত দূর চোখ যায় শুধু বালি আর জল, একটা অন্যরকম শান্তি লাগছে। আজকে এত সুন্দর একটা মোমেন্ট, তার মধ্যে আজকে আমার প্রিয় মানুষের বার্থডে। এত সুন্দর লাগছে, মানে দিনটা যেন মনে হচ্ছে যেন আজ শেষই না হয়, এতটা সুন্দর। আর আমি সমুদ্র খুবই ভালোবাসি, সমুদ্র আমার প্রিয়, খুবই প্রিয়। তো অনেক দিন না, বহু বছর পর আসলাম, এতটা সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। আর আওয়াজ মাইন্ড ব্লোয়িং। তো চলো, ও তো সামনে সামনে যাচ্ছে, আর আমরা এখন নামবো সমুদ্রে। এতটা হেঁটে আসার পর এখন নামবো সমুদ্রে। চলো, তোমাদের সাথেও শেয়ার করব। শেষে আমরা নেমে পড়লাম সমুদ্রে। বিয়ের আগে আমি বাবা মায়ের সাথে এসেছি, কিন্তু আমার বরের সাথে এই প্রথম। হয়তো কিছু কিছু প্ল্যান হঠাৎ করেই হয়, কিন্তু সেগুলোই হয়ে যায় সবচেয়ে সুন্দর। পাশে যদি থাকে প্রিয় মানুষটা, তাহলে প্রতিটা মুহূর্তই হয়ে যায় স্পেশাল। আজ আমার হাজব্যান্ডের জন্মদিন, তোমরা ওকে অনেক ভালোবাসা আর উইশ করো। কেমন লাগছে? সমুদ্রের সামনে বসে গরম গরম চা, এই ছোট ছোট মুহূর্তগুলো আসল শোক। এরপর আমরা ডিসাইড করলাম আজ থাকবো, কাল ভোরের ট্রেনে ফিরবো। তাই আমরা চলে আসলাম একটি হোটেলে, যার নাম মা শারদাময়ী ভবন। খুব ভালো রুম আর খুব সস্তায় পাওয়া যায়। নন এসি রুম 450 টাকা আর এসি রুম 950 টাকা। তোমরা চাইলে নিজেদের মতো করে কাস্টমাইজও করতে পারো। এটাও বেশ বড়, ওখানে জানলা আছে, জানলার উপরে কিছু দেখা যায় না ঠিকই। এখানে একটা টুল আছে, এখানে একটা মিরর, আর এই হচ্ছে বাথরুম। এদিক থেকে বেরোলে বিচ। আমাকে কেউ চেও না, আছে আমি নট সিঙ্গেল। রুম নাম্বার 1, চলো আমরা এন্ট্রি করি। ফার্স্টেই হচ্ছে একটা মিরর আছে, অনেক বড় একটা বেড, এখানে বালিশ আছে, এই বেড, আর এখানে জানলা আছে। বাথরুম, কোমোড, এখানে বেসিন, বালতি, খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানটা আমাদের ব্যাগ রাখা আছে, এখানে একটা বোট, এখানে একটা বোট, আমি এখানে চার্জে দিচ্ছিলাম। হোটেলে সবার ব্যবহার খুবই ভালো, আর হোটেল থেকে মাত্র 1 মিনিট হাঁটলেই সমুদ্র সৈকত। আমরা এসি রুম নিয়েছিলাম, আমাদের রুম নম্বর ছিল 1। রুমটা তোমাদের দেখিয়েও দিলাম। আমাদের রুমটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরপর একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে পড়েছি সমুদ্রে স্নান করার জন্য। সমুদ্রের দিকে হাঁটতে হাঁটতেই সেই হাওয়া, সেই ফিলিং একদম অন্যরকম। এখানে হাওয়া খুব সুন্দর, খুব একটা গরম লাগছিল না। আমরা 12:40-এর দিকে নেমে পড়লাম সমুদ্রে। আর হ্যাঁ, একটা জরুরি কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত সমুদ্রে নামতে দেয় না। এর প্রধান কারণ হলো এই সময় জোয়ার থাকে, আর জোয়ারের সময় জলের স্রোত খুব বেশি তীব্র হয়ে যায়, ঢেউ অনেক উঁচু হয়, হঠাৎ করে জলস্তর বেড়ে যেতে পারে।
যেটা খুবই বিপজ্জনক হতে পারে। ভাটার সময় যেখানে অনেকটা শুকনো বালি দেখা যায়, সেই জায়গাগুলো মুহূর্তের মধ্যে জলে ভরে যেতে পারে। তাই পর্যটকদের নিরাপত্তার জন্যই পুলিশ আর প্রশাসনের পক্ষ থেকে এই সময় সমুদ্রে নামা নিষিদ্ধ করা হয়। তাই তোমরা যদি এখানে আসো, অবশ্যই নুলিয়াদের কথা শুনবে আর সেফ টাইমেই সমুদ্রে নামবে। নিজের সেফটি আগে, তারপর মজা। এরপর আমরা একটা বড় কচ্ছপ দেখলাম। প্রথমে আমরা ভেবেছিলাম কচ্ছপটা বেঁচে আছে, কারণ ঢেউ আসার সাথে সাথে ওর হাতগুলো নড়ছিল, কিন্তু পরে জানতে পারলাম কচ্ছপটা আর বেঁচে নেই। সেই মুহূর্তটা একটু কষ্টের ছিল। প্রকৃতির এই দিকটাও আমরা কাছ থেকেই দেখলাম। ঘড়ির কাঁটা প্রায় 3টে। ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম। আমরা নিয়েছিলাম ফিশ থালি, যেখানে ছিল ডাল, আলু ভাজা, পটল আলু দিয়ে তরকারি, রুই মাছের ঝোল আর চাটনি। খাবারটা মোটামুটি ভালো লাগলো। বিকেলে আমরা রেডি হয়ে গেছি, আমরা যাব সমুদ্রের দিকে। আর এটা আমাদের রুমের চাবি। চাবিটার আঁকাটা খুবই সুন্দর লাগছিল। আমরা বেরিয়ে পড়লাম। বাইরেটা খুব সুন্দর লাগছিল আর হাওয়া হচ্ছিল ভীষণ। বাইরের পরিবেশটা একদম শান্ত আর সুন্দর। এখানে এসে একটা জিনিস তোমাদের না বললেই নয়, এখানে অনেক রকমের টাটকা মাছ পাওয়া যায়। কাঁকড়া, চিংড়ি, স্কুইড, যা চাইবে সবই আছে। তোমরা বললেই এখানে খুব সুন্দর করে ভেজে বানিয়ে দেয়, একদম ফ্রেশভাবে। আর সবচেয়ে ভালো ব্যাপারটা হলো তোমাদের সামনেই থাকবে চেয়ার পাতা আছে। পার হেড মাত্র 20 টাকা। খুব বাজে অবস্থা আমাদের চুলগুলোর অবস্থা, ভালো করে অবস্থা আমাদের। আমরা ঘুগনির জন্য হয়রানি হয়ে যাচ্ছি। চলছে সদর ঠান্ডা হওয়া। আর এদিকে কি খাচ্ছ তুমি? এটা কি? স্কুইড। স্কুইড, এখানে চিপস, এখানে কোল্ড ড্রিঙ্কস আছে, আর এখানে কাঁকড়া। আমরা স্কুইড আর কাঁকড়া খেলাম, খুবই টেস্টি ছিল। এই ট্রিপটা শুধু একটা ট্যুর ছিল না, এটা ছিল আমাদের ফার্স্ট হানিমুনের প্রথম মেমোরি। আমার বরের জন্মদিন আর তার সাথে এই সুন্দর মুহূর্তগুলো। ছোট ছোট মুহূর্ত কিন্তু অনেক বড় সুখ এনে দেয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।
আবার দেখা হবে নতুন একটি ভ্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।